তোমার ওজন কত এখন? এক খবর ওজন কত? 70। 70 তো তাহলে 82 করতে হবে। বাবু, আমি তো মোটামুটি রিসার্চ সব করে ফেললাম, বুঝছো? আমি বই দেখে যেটা বুঝলাম, তোমার মোটামুটি 10 থেকে 12 কেজি ওজন পুরো জার্নিতে বাড়াতে হবে। এটা স্বাভাবিক। এর থেকে কম হলেও সমস্যা, এর থেকে বেশি হলেও সমস্যা। এখন স্বাভাবিক ওজন থেকে 10 কেজি 12 কেজি ওজন বাড়াতে হলে অবশ্যই খাবার বাড়াতে হবে। সেই খাবারটা তুমি কী বাড়াবা? বাজে খাবার খাবা? জাঙ্ক ফুড খাবা? বার্গার, স্যান্ডউইচ, পিৎজা? তোমাকে খেতে হবে ডিম, দুধ, মুরগির মাংস, মুরগির কলিজা, আরও সুষম সুষম খাবার। এর পাশাপাশি অনেক বেশি খেলে হজম প্রক্রিয়া ঝামেলা হতেই পারে, বাথরুমে গিয়ে তুমি কষ্ট পেতেই পারো। সেটার জন্য আছে ইসুপগুলের ভুসি। এটা 2 চামচ আমি তোমাকে গোলায় খাওয়াই দিব, দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে জান, তুমি টেরও পাবা না। দেখো, এখানে তো শুধু তুমি একা নেই, তোমার পেটের ভিতর তো আরেকটা আমি আছি, তাই না? এই আমির তো একটা খেয়াল রাখতে হবে। একটু খেয়ে নাও না সোনা পাখি। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকে কি ছাগল হয়ে গেছো? বুঝতেছো না? তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না। আমি খাবো না। আর যদি আমি না খাই কি করবা? উত্তেজিত হওয়া যাবে না, সবসময় কিউট হয়ে থাকতে হবে। শোনো, যখনই তোমার মাথা গরম হবে মুখ দিয়ে চিৎকার করবা না, এমন কিছু করবা না যেটাতে শরীরে প্রেশার পড়ে, হৃৎপিণ্ডর স্পন্দন বেড়ে যায়, বুঝছো? তুমি কি করবা? সোজা এখানে আসবা, কাছে প্লেট নিবা, ঠাস করে ভেঙে ফেলবা, কোনো সমস্যা নেই। বাবু, ছোট্ট একটা প্রশ্ন করি, অফ টপিক। একজন বাচ্চা, একজন শিশু যখন চিৎকার করে, কান্না করে, তখন তো প্রতিটি মা সেটা শব্দ পায়, তাই না? আমার বাচ্চারা যে ক্ষুধা তোমার পেটের ভিতরে আত্মচিৎকার করছে, এটা শব্দটা কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না? শোনা, একটু খাও। আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে জান। বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। পুরো খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানা চলুন। কি আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। এই ধরনের প্রশ্ন করে লাভ আছে? আমার তো এখানে কিছু করার নেই। হ্যাঁ, আইনের সামনে আমার হাত পা সবই তো বাধা। দেখো, আমি একটা কথা বলি, দেশে প্রচলিত আইন অনুযায়ী গর্ভাবস্থায় একজন নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক। বেশি বেশি করে খেতে হবে। খাও খাও, আইন কিন্তু অনেক খারাপ জিনিস, খাও। ইদানিং খুব আইন নিয়ে পড়াশোনা হচ্ছে, তাই না? আমাকে আইন শিখাইতে আসছিস? আপা চোখ দেখায়। এই আপনি থ্রেড দিচ্ছেন কেন? চালু খাবার খান। শোনো, একটা কথা বলি, যেই নারী প্রত্যেক দিন একটা করে নতুন নতুন আইন বানায়, আমার বাপের গায়ে জ্বর, আমি তাকে আইন শিখাবো। চুপ কর, একদম চুপ। পায়ে বসছিস আমাকে না? অসুবিধা নাই, খুব তাড়াতাড়ি আমি এই সব কিছু শিক্ষা নিব। আস্তে আস্তে খাও, টাকরায় বাঁধবে তো, এত কথা বলো কেন? আই খ্যাত টাকা কি? আরে গলায় খাবার আটকেবে, এটা বুঝাইছে। আপা ছোট ছোট করে খাচ্ছে, কিন্তু আমার বাচ্চারা পর্যন্ত খাবার পৌঁছাবে না, বড় বড় করে খেতে বলেন। পানি খাও, পানি খাও, বলছিলাম না টাকরায় আটকাবে। পানি খাও। এই আপা একটু মাছ দেন, একটু ভাত দিয়ে নিজে সবজি হতে পারে। কিসের গাড়ি এটা? কার গাড়ি? তোমার গাড়ি না, মানে বাবু হওয়া পর্যন্ত এটা তোমার গাড়ি, বুঝছো? মাসিক চুক্তি নিয়ে পেয়েছে। প্রেগনেন্সি +4 মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সায় ওঠা। রিক্সা তো ওঠাই যাবে না, এটা বাচ্চার জন্য অনেক ঝামেলা, বুঝছো? দুজনেই ঝালমুড়ি হয়ে যাওয়া। ও এটা পড়া রিস্কি হলে হোক, তবু আমি এই গাড়িতে যাব না, টেসলায় যাব। টেসলা মানে কি? এই বাবা, সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, আমি তোমাকে বলতেছি, আমার কথা শোনো, গাড়িটা একটাবার দেখো। আরে এ কি করতে? এই আস্তে 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 ভাই। এটা কি হলো? হ্যাঁ, এভাবে কেউ গাড়ি চালায়? আস্তে আস্তে যাও মিয়া। মামা, আপনি সামনে যে গাড়ি পাবেন সেই গাড়ির উপর উঠাই দিবেন, যান। আরে আস্তে যাও না তুমি, এটা কি করতেছো? এই আরে আরে কি আরে কি সমস্যা? যুদ্ধে নামছো নাকি তুমি? এইভাবে কেউ রাস্তা পার হয়? হ্যাঁ আমি যুদ্ধে নামছি আর আমি এইভাবেই রাস্তা পার যাই। আপনার কোনো সমস্যা? না, আচ্ছা দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট।
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আম্মা। থাক 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 থাক। আপনারা আসতেছেন, আমাকে আগে বলবেন না? আমাকে বললে তো আমি বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে নিয়ে আসতাম। হইছে হইছে, আর নাটক করা লাগবে না। 4 মাস হয়ে গেছে, একবার সুখের সংবাদ, আনন্দের সংবাদ তুমি আমাদের কাছ থেকে লুকাইছো। এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই জামাই। আরে তুমি জামাইরে বলে কি করবা? তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই। ওইটাই। হ্যাঁ করতে কিরি করতে ওই যে দেখো কি আসছে। আমা আব্বা, তোমরা তোমরা কখন কিভাবে কেন আসছো? আর তোমাদেরকে কি আসতে বলছে? কি আসছো তুই? আরে মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের মেয়ে হচ্ছে অসুস্থ, এই সময় তার পাশে মুরব্বী হিসাবে আমাদের থাকাটা দরকার। অবশ্যই। কি বলতেছো আমি অসুস্থ? আমাকে দেখছো? আমি একদম ঠিক আছি, কমপ্লিটলি ওকে। আমাকে আসছো না, আসছো, দেখছো, হয়েছে না? এবার প্লিজ তোমরা যাও। আরে দাঁড়াও তো, কি বলতেছো তুমি এগুলো? হ্যাঁ, তোমার বাবা মা আসছে, তোমার বাড়ি থেকে লোক আসছে, 2-3 মাস খেয়ে যাবে, হ্যাঁ থেকে যাবে না? 2-3 মাস এত রাতে চলে যাবে? হ্যাঁ আম্মা, আব্বা আপনার ভিতরে যান তো, ভিতরে ফ্রেশ হন যান। প্রথমত, এত সুখের একটা সংবাদ, এত আনন্দের একটা সংবাদ তুই আমাদের কাছ থেকে লুকাইছিস, তার উপরে এখন আবার এইরকম ভাবে কথা বলতেছিস। আচ্ছা, জন্মের পরে তোরে তো আমরা মধু খাওয়াইছিলাম, মুখের ভাষার এই অবস্থা কেন? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, তোমাদেরকে কে ফোন করে আসতে বলতে হবে সেটাও বুঝতে পারছি। শোনো মা, তোমরা যে খুশির সংবাদ শুনে এখানে আসছো না, কয়েকদিন পর সে খুশির সংবাদটা দুঃখের সংবাদে পরিণত হবে। এই সি সি সি, এত অলক্ষণের কথা তুই আমাদের সামনে আর বলবি না তো। এই প্রথম আমরা নানা নানি হইতেছি, আমি প্রথমের মতো বাবা হচ্ছে। নাতনি নিয়া আমাদের কত পরিকল্পনা, তাই না? দেখো আম্মা, আমাকে এসব বুঝে কোনো লাভ নাই। তোমরা সবাই মিলে যে ঘোরের মধ্যে আসো না, যত তাড়াতাড়ি তোমাদের এই ঘোর কেটে যাবে, অত তাড়াতাড়ি তোমাদের জন্য মঙ্গল হবে। আব্বা, হ্যাঁ? মেয়েটা তো আটটা নিচের না? হ্যাঁ আমার মেয়ে। আম্মা না করেছে না একেবারে। এটা তুমি ঠিক করছো, একেবারে হুবহু তোমার শাশুড়ির মতো। আর স্বভাব, স্বভাব কার মতো হয়েছে সেটা বলে নাই? সে আমার মতন। আব্বা ওই প্রেগনেন্সি টাইমে না অনেক বেশি ওজন নেওয়া নিষেধ। আপনি কি আমাকে হেল্প করবেন? আমার বউ তো প্রেগনেন্ট। আরে কি কয় না কয়, ধরো যত ধরো একসাথে নাম্বার নিয়ে আসেন। উল্টা পাল্টা কথা বলে, ছেলেটাও দেখছি কেমন হয়ে গেছে। সিয়াম, হাই সিয়াম।